সমতলের কথাগুলো বলার কিন্তু অনেক মানুষ আছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের কথাগুলো বলার জন্য তেমন কোনো মানুষ পাওয়া যায় না। তা বলা জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ যে এখনো বৈষম্য মুক্ত হয়নি তার আরেকটি প্রমাণ হলো বান্দরবানের বম জনগোষ্ঠীর উপরে বিগত ফ্যাসিস্ট সরকার যেরকম নির্মম অত্যাচার, নির্বিচারে গ্রেপ্তার ও নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, সেগুলো এখনো আগের মতোই কিন্তু বহাল আছে। আপনারা সবাই জানেন বিনা বিচারে 3 জন শিশু সহ যাদের বয়স এখনো 3-4 বছর, একজন যখন আটক করা হয়েছিল তখন কিন্তু একজন মহিলা প্রেগনেন্ট ছিলেন এবং ওই অবস্থাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা কিন্তু এখনো পর্যন্ত জেলে আছেন, আটক আছেন, তাদের জামিন এখনো পর্যন্ত দেওয়া হয়নি। নিরীহ নারীরা রাষ্ট্রের যে কি পরিমাণ হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটা আজও আমাদের কাছে বোধগম্য নয়। অথচ 5 আগস্ট হাসিনা সরকার পতনের পরপরই সাজাপ্রাপ্ত জঙ্গি সহ বিভিন্ন জনকে জেল থেকে ছাড়তে কিন্তু কোনো ধরনের আইনের প্রয়োজন হয়নি। এ ব্যাপারে আমি সাংবাদিক ভাইদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি। এখানে উল্লেখ করা দরকার, বম নারীদের জেল থেকে মুক্তির জন্য প্রধান উপদেষ্টা সহ আইন বিষয়ক উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কাছে অনেকবার অনুরোধ করার পরেও তাদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে না সেটা আমরা এখনো জানি না। এবং বান্দরবানে এখনো রোমা কিংবা থানচির মতো জায়গায় পণ্য পরিবহনের উপর নিষেধাজ্ঞা বলবৎ রাখা হয়েছে। আপনারা জানেন ওখানে যদি আপনি 10 কেজির উপরে বা 5 কেজির উপরে চাল কিনতে যান, সেখানে কিন্তু আপনি সেনার যে জোন আছে সেখান থেকে পারমিশন নিতে হবে। আপনারা দেখেন যে একটা মানুষ কত কেজি চাল কিনবে, সেটাকে কেন আমরা সেনাবাহিনীর কাছ থেকে আমরা পারমিশন নিব? তাহলে দেশে যে আমরা সবাই বলছি যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় মুক্তি পেয়েছি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তো এই যে দ্বিতীয় মুক্তির কথা বলা হচ্ছে সেটা কি শুধুমাত্র সমতলের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা কি পাহাড়ের ক্ষেত্রে কেন প্রযোজ্য হলো? সংস্কার প্রস্তাবে শুধু বলা হয়েছে বহুত্ববাদের কথা। বহুত্ববাদ তো একটা অনেক, এই শব্দটি কিন্তু অনেক ব্যাপক একটা বিষয় ধারণ করে। 72-এর সংবিধানে সুনির্দিষ্টভাবে আদিবাসীদের স্বীকৃতির কথা হয়নি বলে আমরা বিগত 50 বছর ধরে আমরা কখনো উপজাতি ছিলাম, কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিলাম, এবং বিভিন্ন ধরনের তকমায় আমাদেরকে বিভিন্ন ধরনের শব্দে আমাদেরকে সংজ্ঞায়িত করা হয়। তো আমরা আদিবাসীদের স্বীকৃতির বিষয়টি অত্যন্ত পরিষ্কার একটা ক্লজ আশা করেছিলাম, কিন্তু রিপোর্ট দেখে আমরা চরমভাবে হতাশ হয়েছি। বমদের কথা আমাদের বন্ধু বলেছেন, বমদের আস্তে আস্তে জনগোষ্ঠী একটা ব্যাংক ডাকাতি করতে গেছে ধনাঢ্য বন্দুক নিয়ে, এই ছিল মামলার বক্তব্য। মামলার এফআইআর আমার কাছে আছে, তাদেরকে জামিনের জন্য চেষ্টা করেছি। ভয়ে কেউ আমার সাথে যোগাযোগও করে না। কাদের ভয়, কিসের ভয় বুঝতেই পারছেন। জামিন চাওয়ার মতো পরিস্থিতি পর্যন্ত নেই। একটা শিশু জন্ম নিয়েছে আদালতের মধ্যে, তো অধিকার কি শুধু আমাদের সমতলের লোকজনের? আদিবাসীদের অধিকারের এই কথাগুলো তো যেটা পরিষ্কার করে বলেছে আমাদের বন্ধু, যে উপদেষ্টাদের বারবার করে জানানো হয়েছে, এগুলো ফরমালি জানানো হয়েছে যে অন্যায়গুলো হচ্ছে একটা আস্ত জনগোষ্ঠীর বিরুদ্ধে। পুরো ট্রাইব কিভাবে জেলে থাকে একটা মামলা করে।